চিটাগং পোর্ট আসলে কিন্তু শুধু চিটাগংয়ের পোর্ট না, সমগ্র বাংলাদেশের পোর্ট। ইনফ্যাক্ট আমরা বলছি যে এন্টায়ার সাউথ এশিয়ার রিজনের একটা ইম্পর্টেন্ট পোর্ট, রাইট? যে সেভেন সিস্টার্সের কথা বলা হচ্ছে বা নেপাল ভুটানের কথা বলা হচ্ছে, সবার জন্যই এটা প্রাইমারি। তো তাই যদি হয়ে থাকে, চিটাগং পোর্টের বা চিটাগংয়ে যেই কয়টা পোর্ট হবে সবগুলা পোর্টকে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি এবং মোস্ট এফিশিয়েন্ট পোর্ট হিসাবে অপারেট করতে হবে, ওয়াইল এনশিওরিং যে আমাদের কোনো জব লস না হয়, এবং ওয়াইল এনশিওরিং যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কমপ্লিটলি সার্ভ হয় এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটিতে কোনো ইম্প্যাক্ট না হয়। তো এই 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 থিমের উপর বেস করে আমরা যাবতীয় আসলে কথাবার্তা বিভিন্ন দেশ এবং বিভিন্ন কোম্পানির সাথে করছি। আমি পার্সোনালি খুব ক্লোজলি এটা মনিটর করছি, কারণ আমার জন্য এই মনিটরিংটার মেইন, আমি আসলে স্পেসিফিক্যালি পোর্টের নেগোসিয়েশন নিয়ে ইন্টারেস্টেড না, কারণ এটা শিপিং মিনিস্ট্রির দায়িত্ব বা চিটাগং পোর্ট অথরিটির দায়িত্ব। আমি যেই কারণে এটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে ওই পোর্টে কিছু প্র্যাকটিক্যাল বিনিয়োগ আসার কথা, এবং তার চেয়ে যেটা